শীতের সন্ধ্যায় ঘরের আন্ডা বাচ্চাগুলোকে কি খেতে দিবেন তাই ভাবছেন তো? একটু হেলদি, একটু টেস্টি, সেই সঙ্গে এই কনকনে শীতে কিছুটা আরামদায়কও। আচ্ছা, স্যুপ হলে কেমন হয়? একদম ঠিক ধরেছেন, সবথেকে ভালো হয় স্যুপ। তাই আজকের পর্বে আপনাদের জন্য খুব সহজে তৈরি করা যায় এমন একটা এগ ড্রপ স্যুপের রেসিপি নিয়ে এলাম। আশা করছি সবার খুব ভালো লাগবে। প্রথমে এই রেসিপির প্রধান উপকরণ ডিম। আমি এখানে ছোট সাইজের দুটো ডিম ভেঙে নিচ্ছি, মাঝারি বা বড় সাইজ হলে একটা ডিম নিলেও চলবে। ডিম দুটোকে প্রথমে আমি ভালো করে একটু ফেটে নিচ্ছি। তারপর আরেকটা বাটিতে আমি 2 টেবিল চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার, সাথে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচের মতো পানি, একদম নর্মাল পানি। তারপর এই দুটোকে ভালো করে একসঙ্গে মিলিয়ে নিলাম। এবারে চলে যাচ্ছি মূল রান্নায়। একটা গর্তওয়ালা হাঁড়ি বা ডিপ পটে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ পানি, সাথে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, আধা চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আধা চা চামচ দিচ্ছি রসুন বাটা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। মাঝারি সাইজের একটা পেঁয়াজের অর্ধেকটা দিলাম, গোড়াটা আমি আস্তই রেখেছি যাতে পাপড়িগুলো খুলে না যায়। চাইলে এর সঙ্গে আপনি আধা চা চামচ সয়া সস এবং পছন্দ মতো সবজিও অ্যাড করতে পারেন। এবারে এর মধ্যে আমি একটা চিকেন থাই নিয়েছি, যার পুরোটাই হাড্ডি, শুধু সাথে সামান্য কিছু মাংস এবং একটু চামড়া রেখে দিয়েছি। এবারে একদম হাই হিটে প্রথমে এই পানিতে একটা বলক তুলে নিতে হবে। বলক আসা মাত্রই চুলার আঁচটা আমি একদম লোতে করে দিব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে ম্যাক্সিমাম 20 মিনিটের জন্য আমি এটাকে বয়েল করে নিব। আমাদের উদ্দেশ্য থাকবে এই লম্বা সময় ধরে এটা কুক হবে, কিন্তু পানিটা যেন খুব বেশি না শুকিয়ে যায়। চুলার আঁচটা তাই অবশ্যই কম রাখতে হবে। 15 মিনিট পরে আমি এর ভেতর থেকে মাংসের হাড্ডি এবং পেঁয়াজটা তুলে নিচ্ছি। যদি সবজি দেন সবজিগুলো রেখেই দিতে পারেন। এটা হয়ে গেল আমাদের হোমমেড চিকেন স্টক, খুব সহজে। এখানে 2 কাপের মতো চিকেন স্টক আছে। আপনি চাইলে কিন্তু দোকানের কেনা চিকেন স্টক কিউব দিয়েও খুব সহজে চটজলদি চিকেন স্টক বানিয়ে নিতে পারেন। এবারে এই চিকেন স্টকের মধ্যে আমরা যে কর্নফ্লাওয়ারের মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব, অল্প অল্প করে দিব এবং নেড়ে মেশাতে থাকবো। আর দেওয়ার আগে অবশ্যই ভালো করে নেড়ে একটু মিশিয়ে নেবেন। 2 মিনিট পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি সস। আপনি চাইলে কিন্তু টমেটো কেচাপ দিতে পারেন, আমি একটু স্পাইসি করার জন্য চিলি সসটা দিলাম। মেলানো হয়ে গেলে ফ্লেভারের জন্য আমি 2টো আস্ত কাঁচামরিচ দিচ্ছি, কেটে দিইনি, এটা শুধু ফ্লেভারের জন্যই। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতেই আছে। সব শেষে এবারে আমি সেই ফ্যাটানো ডিম দিয়ে দিব। ডিমটা একবারে দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে ঢালতে হবে আর নিচ থেকে চামচ দিয়ে নেড়ে মিশিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। আর খেয়াল করবেন যখন ডিম আপনি স্যুপে মেশাবেন তখন কোনোভাবেই যেন চুলার আঁচ বেশি থাকে না এবং ওভারকুক না হয়ে যায়। বেশিক্ষণ ধরে জাল করলে এবং বেশি আঁচ থাকলে এই ডিমটা কিন্তু শক্ত হয়ে যাবে, তখন খেতেও ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না। ব্যাস, আমাদের স্যুপ তৈরি। আর নামানোর পর আপনি চাইলে এর মধ্যে একটু লেবুর রস দিয়ে তারপরে পরিবেশন করতে পারেন। ব্যাস, হয়ে গেল খুব সহজে চটজলদি মজাদার হেলদি চিকেন এগ ড্রপ স্যুপ। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।